আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নিউ আমল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। কুন ফায়াকুন, এটা কোরআনুল কারিমের আয়াতের অংশ। কোরআনুল কারিমে ৮ স্থানে এই শব্দ এসেছে। সূরা বাকারায় ১১৭ নম্বর আয়াতে, সূরা আল ইমরান আয়াত নম্বর ৪৭, সূরা আল ইমরানের ৫৯ নম্বর, সূরা আনআম আয়াত নম্বর ৭৩, সূরা নাহাল আয়াত নম্বর ৪০, সূরা আল ইমরান আয়াত নম্বর ৩৫, সূরা ইয়াসিন আয়াত নম্বর ৮২, সূরা মুমিনুন আয়াত নম্বর ৬৮। প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন সময় প্রয়োজনে দোয়া করে থাকি। আমরা বিভিন্ন দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে করি। এর জন্য আমরা ইসমে আজমও পড়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক দোয়া শিখিয়েছেন, অনেক আমল শিখিয়েছেন, যেগুলো পড়ে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কবুল করেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি নামাজ শিখিয়েছেন, যে কোনো মনের আশা পূরণের জন্য সালাতুল হাজাত, অর্থাৎ সালাতুল হাজতের নামাজ। এ নামাজ যে কোনো সময় পড়া যায়। 2 রাকাত বিশিষ্ট নামাজ নফলের নিয়াত করে পড়লে চলবে। এরপর বিশেষ দোয়া আছে, এ দোয়া পাঠ করাটা ভালো। এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আমল শিখিয়েছেন, যা সহিহ হাদিসে বর্ণিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসি মূল কথায়, যে কোরআনুল কারিমে কুন ফায়াকুন এর অর্থ হলো হও অতঃপর হয়ে যায়। এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিষয় বলে হও, সাথে সাথে হয়ে যায়। এ কথাটি কোরআনুল কারিমের ৮ স্থানে বলা হয়েছে। এখন কথা হলো, কিছু কিছু লোকের মুখে শোনা যায় কুন ফায়াকুন ৭০ বার বলে, অথবা ১০১ বার, কেউ বা বলেন ১৫০ বার। যে কোনো উদ্দেশ্যে হাসিলের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় বন্ধুরা, এটা ডাহা মিথ্যা কথা। এ কথা হাদিসে কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ, তিনি আমাদের জন্য সালাতুল হাজত শিখিয়েছেন এবং সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত নামাজ আদায় করে আমাদের হাজতকে পূর্ণ করি। আর এ ধরনের বানোয়াট বিভিন্ন কথাবার্তা থেকে আমরা হেফাজতে থাকি।